নতুন করে আবারও পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান এবং ইসরায়েল। দখলদার ইসরায়েলের হামলায় ইরানের চৌখস ইসলামিক বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমি ও সামরিক বাহিনীর 2 জেনারেল নিহত হয়েছেন। এ নিয়ে ইরানের নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 224 জনে। অন্যদিকে তেল আবিব ও হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত হয়েছে বহু স্থাপনা, মারা গেছে আরও বেশ কয়েকজন। সব বিমানবন্দর ও আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যায় ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলার পর থেকে প্রতিশোধের আগুনে জ্বলছে ইরান। শুক্রবার রাত থেকে একের পর এক মাঝারি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের রাজধানী তেল আবিব ও বন্দর অধিষ্ঠিত শহর হাইফা এখন বিধ্বস্ত গাজার প্রতিচ্ছবি। ইসরায়েলের হামলার জবাবে রোববার রাতে নতুন করে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তেল আবিব, হাইফা এবং অন্যান্য শহরে সরাসরি আঘাত হানায় ধ্বংস হয়ে গেছে অনেক বাড়িঘর, হতাহত হয়েছেন বেশ কয়েকজন। ইরানের মিসাইল হামলায় আমি আমার পরিবার হারিয়েছি, আমার স্ত্রী ও 3টি কন্যা মারা গেছে। গাজায় হামলা বন্ধ এবং এই সংঘাত আমরা চাই না। ইরানের হামলার প্রাণভয়ে তেল আবিব ও জেরুজালেমে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন অনেক ইসরায়েলি নাগরিক। গাজায় ইসরায়েলের বর্বরতার পর এবার নিজ দেশে সেই প্রতিচ্ছবি দেখল ইসরায়েলিরা। ইসরায়েলিদের দখলকৃত অঞ্চল ছেড়ে যেতে সতর্ক করেছে ইরানের সামরিক বাহিনী। আপনারা দখলকৃত ভূমি ছেড়ে দিন, কারণ এটি আপনাদের বাসযোগ্য নয়। সাহসী ইরানি যোদ্ধারা শিগগিরই কঠিন আক্রমণের মাধ্যমে ইসরায়েলের দখল করা ভূমি উদ্ধার করবে। ইরানের হামলার মুখে ইসরায়েলের সব বিমানবন্দর ও আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনে ইসরায়েলকে আমেরিকার সহায়তার অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এর দায় যুক্তরাষ্ট্রকে নিতে হবে বলেও সতর্ক করেন তিনি। ইরানে ইসরায়েলের সামরিক আগ্রাসন একটি বড় ভুল। এতে ইসরায়েলকে আমেরিকার সহায়তা করার বহু প্রমাণ রয়েছে আমাদের কাছে। যুক্তরাষ্ট্রকে অবশ্যই এর দায় নিতে হবে। درگیری به منطقه خلیج فارس। অন্যদিকে স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে ইরানের বিপ্লবী গার্ডের কর্মকর্তাদের শনাক্ত এবং তাদের লক্ষ্য করে পাল্টা আক্রমণ করে ইসরায়েলি বাহিনী। এতে আইআরজিসির গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজিমি ও তার সহকারী হাসান মুহাক্কেক এবং কমান্ডার মোহসিন বাকেরি নিহত হন। এছাড়াও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের কোম শহরের উত্তর পূর্বাঞ্চলে ফোরদা পরমাণু কেন্দ্র। ইরানের বিপ্লবী গার্ডের ঘাঁটির কাছে এই পরমাণু কেন্দ্র মাটির গভীরে, যেখানে মজুদ রয়েছে ইরানের বিপুল পরিমাণ ইউরেনিয়াম। এটি ধ্বংস করতে আমেরিকার সহায়তা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্র আমাদের বড় পরিসরে সাহায্য করছে। প্রেসিডেন্ট ট্রাম্প দীর্ঘমেয়াদী সংঘর্ষের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এরই মধ্যে আমরা ইরানের পারমাণবিক এবং সামরিক স্থাপনায় হামলা করে কয়েকজন শীর্ষ জেনারেল ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছি। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যায় ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইসরায়েলের সাথে সংঘাতে ইরান পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়বে বলে সতর্ক করেছেন তিনি। ইসরায়েলের বিভিন্ন শহর আয়রন ডোম নামের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সুরক্ষিত। তবে ইরান ক্রুজ, ব্যালিস্টিক এবং হাইপারসোনিকের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ায় ভেঙে পড়েছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। দুই পরাশক্তি ইসরায়েল ইরান যুদ্ধে এখন বড় ঝুঁকি পারমাণবিক অস্ত্র। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হয়ে সংঘাতে জড়ালে প্রয়োজনে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাবে তেহরান, আর তা হবে বিশ্বের আরেক হিরোশিমা নাগাসাকি ট্র্যাজেডি। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।